আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব HTML নিয়ে। HTML কি, HTML এর পূর্ণরূপ কি, HTML এর কাজ কি, HTML দিয়ে কি করা হয়, আমরা এগুলো আজকে দেখব। আজকে HTML এর যে ধারণা, এই ধারণাটা দিব, তারপর আস্তে আস্তে আমি খুঁটিনাটি সকল বিষয়গুলো জানিয়ে দিব। তো আজকে আমরা এখন প্রথমে দেখি যে HTML কি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই HTML টি লেখা হয় নোটপ্যাড অথবা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে, যেখানে আমরা কোডগুলা লিখতে পারি। যেমন আমি এখানে ওপেন করে রাখছি ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আমার একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা যখন নতুন ফাইল ক্রিয়েট করব তখন প্রথমে ফাইলে গিয়ে একটি নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলের এখানে যেই নাম দিব, ধরো এখানে টেস্ট দিলাম, এটা একটা নাম। যেই নামটা দিব সেই নামের পরে একটি .html লিখে দিলেই আমাদের এই ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখন test.html নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। test.html এর আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এখানে এটা নিয়ে নেই, test9। তাহলে এটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে আমরা কিভাবে কাজ করব, এখানে যে আমরা test9.html নামের একটি ফাইল ক্রিয়েট করলাম, এখানে আমরা HTML এর যে কোডগুলা, ট্যাগগুলা, অ্যাট্রিবিউট, তারপরে এলিমেন্ট, সেইগুলা নিয়ে আমরা এখন এই পেজের মাধ্যমে HTML কোডগুলা লিখব। এখন আমরা যে HTML কোডগুলা লিখি সেগুলো কেন লিখি? আমরা এই HTML কোডগুলা লিখি এই কারণে যে আমরা এই যে একটা ক্রোম, একটা ওয়েব ব্রাউজার, এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। এখন আমি যদি এই যে ওয়েব ব্রাউজারে ঢুকলাম, এখন ওয়েব ব্রাউজারে গিয়ে আমি যদি সার্চ করি এখানে যে বিডি নিউজ, এখন আমাকে এখানে যে বিডি নিউজের যে ওয়েব পেজটি দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়েব পেজ। এই যে এখানে বিডি নিউজের ওয়েব পেজ। এখন আমরা যারা ওয়েব পেজ তৈরি করি তারা তো এরকম সরাসরি এই যে ভিডিও, এই যে একটা আইকন দেওয়া, তারপরে বিভিন্ন ডিজাইনের টেক্সট দেওয়া আছে, তো এগুলো তো আমরা সরাসরি এখানে ইনপুট করতে পারি না। আমরা কি করি যে HTML এর সেই কোডগুলোর মাধ্যমেই আমরা বলে দেই যে আমাদের ওয়েবসাইটে সেই জিনিসটা কিভাবে শো করবে। তো আমরা এখানে যখন এরকম লেখাগুলো টেক্সট আকারে শো করাতে চাই, তখন আমরা পি ট্যাগ বা বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে থাকি। আবার এখানে যে bdnews24.com, এখানে যে বিডি নিউজটা রেড কালার হয়েছে, সেটাও আমরা ট্যাগ ব্যবহার করে এবং ট্যাগের মাধ্যমে অ্যাট্রিবিউট ইউজ করে আমরা এগুলা করে থাকি। তাহলে আমরা বুঝলাম যে আমরা যে ওয়েবসাইটে যেগুলো দেখি সেগুলো মূলত একটি HTML ফাংশন। ধরো এই যে এখানে আমি যখন ইন্সপেক্ট করব, এই দেখো এখানে যদি আমি ইন্সপেক্ট করে দেখা যায় এখানে অনেকগুলা HTML ট্যাগ HTML ইউজ করা হয়েছে। এই যে HTML, এইগুলা সব HTML ইউজ করে আমাদের ওয়েব পেজ বানানো হয়েছে। আমরা ইন্সপেক্ট করলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েব পেজের যে মেইন কাজগুলো সেগুলো আমরা HTML দিয়ে করে থাকি। তাহলে এখন বুঝলাম যে HTML এর কাজটা কি। এখন আমরা HTML-টা শিখি। এখন HTML এর এখানে আমাদের প্রথমে উপরে থাকে হেড ট্যাগ, তারপরে থাকে বডি ট্যাগ। মানুষের মতো HTML এরও উপরে হেড ট্যাগ আর নিচে বডি ট্যাগ থাকে। আর প্রথমে আমরা লিখব যে কোনো HTML লেখার আগে প্রথমে HTML একটি ট্যাগ লিখে নেব। এই যে গ্রেটার দেন এবং লেস দেন, এর মাধ্যমে যে টেক্সটটা লেখা থাকে এটাই হচ্ছে আমাদের ট্যাগ। তো এই যে এখানে লেখছে HTML, যে গ্রেটার দেন এবং লেস দেন এর মাধ্যমে, সেটা হচ্ছে HTML ট্যাগ। এই পুরাটাকে বলা হয় HTML ট্যাগ। আর এই প্রথমটুকুকে বলা হয় HTML শুরুর ট্যাগ। আর এই যে লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন আছে, এটা হচ্ছে শেষ ট্যাগ। তো প্রথমে আসলো শুরুর ট্যাগ, তারপর আসলো শেষ ট্যাগ। এখন আমরা HTML এর যাবতীয় কাজ করব এই HTML দুইটা ট্যাগের, শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে। তাহলে আমি বলেছি যে HTML এর শুরুতেই থাকে বডি ট্যাগ, সরি হেড ট্যাগ। তাহলে এখন লিখি HEAD, হেড লিখলাম।
তো এটা আমি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে লিখতেছি, এই জন্য আমাদের শুরুর ট্যাগ লিখলেই শেষ ট্যাগ অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে, কিন্তু যারা নোটপ্যাডে লিখবে তাদেরকে এই শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ আলাদা করে লিখতে হবে। এই জন্য আমরা প্রথমে হেড ট্যাগ লিখলাম, অটোমেটিক এখানে শেষ হেড ট্যাগটা চলে আসলো। এখন হেড ট্যাগের মধ্যে থাকবে আমাদের টাইটেল, TITLE, টাইটেল। তো আমরা এখন টাইটেলের মধ্যে যেটা লিখব সেটা আমাদের ওয়েব ব্রাউজারের উপরে যেই নামে আমরা সেভ করে থাকি সেটা লেখা থাকবে। ধরো এটা আমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে, তাহলে PRACTICE প্র্যাকটিস ফার্স্ট ক্লাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ফার্স্ট ক্লাস, এটা আমরা টাইটেল দিয়ে দিলাম। এখন লিখবো হেডের নিচে কি থাকে, বডি, তাহলে আমরা এখানে লিখবো BODY, বডি ট্যাগ। তো উপরে হেড, নিচে বডি। এখন আমরা বডি ট্যাগের মধ্যে যা লিখবো যাবতীয় সবকিছু, আমি ওয়েব ব্রাউজারের যে পেজ আমাদের এখানে, যে এই যে পুরোটা যে পেজ, ইন্সপেক্টটা বাদ দিয়ে দেই, এই যে পুরোটা যে পেজ, এই পুরোটুকের পেজের যাবতীয় কাজ কাম করা হয় আমাদের বডি ট্যাগের মাধ্যমে। আর আমরা যে টাইটেলটা ইউজ করেছি সেটা এই যে উপরে এখানে লেখা আছে যে 24.com, বিডি নিউজ 24 যে .com যে নাম লেখা হয়েছে সেটা আমরা টাইটেলের মাধ্যমে লিখছি এবং সেটা রাখছি হেডের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল, অর্থাৎ হেডের মধ্যে যেটাতে সেটা হচ্ছে টাইটেল। তারপর টাইটেলের নিচে বডিতে আমরা যা কিছু লিখবো, যেখানে যা কিছু আছে সবকিছু এখানে বডি ট্যাগের মাধ্যমে লেখা হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে বডি ট্যাগের মধ্যে এতগুলো কি ইউজ করার কারণে আমরা এত রকমের একটা টেক্সট বা ভিডিও বা ওয়েব পেজ পাচ্ছি, সেটা আমরা আস্তে আস্তে পুরো ধারণা পাবো। তাহলে আমরা প্রথমে আমরা যখন কোনো টেক্সট প্যারা আকারে লিখতে চাই তখন আমরা পি ট্যাগ ইউজ করে থাকি। তাহলে আমরা লিখলাম পি ট্যাগ। এখন পি ট্যাগের মধ্যে আমরা যা লিখবো সেটা আমাদের ওয়েব পেজে শো করবে। তাহলে এখানে যদি আমি লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, তো দিস ইজ এ প্যারাগ্রাফ, তো এই যে এই ট্যাগটা আমাদের ওয়েব পেজে শো করবে প্যারাগ্রাফ আকারে। তো এই ছিল হচ্ছে বডি ট্যাগ, হেড ট্যাগ এবং HTML এর জাস্ট ধারণা। তারপর আমরা এই যে বডি ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, যেমন এখানে পি ট্যাগ, আমি বি ট্যাগ, ইউ ট্যাগ এক্সেট্রা আমরা ইউজ করতে পারি। এগুলো প্রত্যেকটাই ট্যাগ। ফার্স্ট এই যে গ্রেটার দেন, লেস দেন এর মধ্যে যেটা থাকবে সেগুলো হচ্ছে ট্যাগ। আর আমরা যাবতীয় কাজ করব বডি ট্যাগের মধ্যে, যাবতীয় কাজ করা হবে সেগুলো হচ্ছে ট্যাগ ব্যবহার করে। HTML এর মূলত আমাদের যা কিছু সাজানো হয় সবগুলো ট্যাগের মধ্যে, এবং যেগুলো ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট আর এলিমেন্ট ইত্যাদি ব্যবহার করে থাকি। আমরা আস্তে আস্তে জানবো যে আসলে অ্যাট্রিবিউট কি, এলিমেন্ট কি। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমরা যেসবগুলো ভিডিও দিব সেগুলো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবা, এবং সিরিয়ালি সবগুলো ভিডিও যখন দেখবা তখন HTML নিয়ে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না।